এই পর্যায়ে দেখি আমরা কীভাবে আইপি বানাবো। হ্যাঁ, মানে যেহেতু ব্যালেন্স লোড করা শেষে এখন মেক প্রক্সি বা প্রক্সি ক্রিয়েট করবো। আপনারা ড্যাশবোর্ড থেকে মেক প্রক্সিতে ক্লিক করতে পারেন, আবার প্রক্সিতে আসলেন, এখানে এসে মেক প্রক্সিতে ক্লিক করবেন। এবার দেখেন আমাদের 3টা প্যাকেজ, গোল্ডেন, সিলভার, টার্বো। যারা ইউজ করেছেন তারা জানেন কোনটায় কী কী আছে। যারা নতুন তারা অবশ্যই এই যে ভাইয়া এইগুলো একটু পড়ে নেবেন যে গোল্ডেনে কোন কোন আইপি আছে, সিলভারে কোনগুলো আছে। সিলভারে দেখেন ফ্রেন্ডলি শুধুমাত্র ইউএসএ প্রক্সি আছে, টার্বোতে ইউএসএ, ইউকে অ্যান্ড জার্মানি প্রক্সিস লিখেই আমি কিন্তু দিয়েছি। আরেকটা জিনিস ভাই, আপনি যে প্যাকেজ নেন না কেন, প্যাকেজ পরিবর্তন হয় না, ঠিক আছে? আপনি যদি গোল্ডেন নেন তাহলে গোল্ডেন থেকে সিলভারে যেতে পারবেন না, সিলভার নিলে গোল্ডেন যেতে পারবেন না। সো যেই প্যাকেজটাই নেন না কেন ভেবে চিন্তে নেবেন। আর টার্বো প্যাকেজ বেটার, যারা হচ্ছে সার্ভে করান, সার্ভেতে একটু স্পিড বেশি লাগে, আইপির কোয়ালিটিটা বেটার লাগে। টার্বোর আমরা আইপি কোয়ালিটির সব থেকে বেস্ট রাখছি, লো শেয়ার, আইপির প্রাইস বেশি, স্পিড বেশি, মিনিমাম 10 এমবিপিএস স্পিড পাবেন। সো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখন একটা গোল্ডেনের আইপি নেব, ঠিক আছে? ক্লিক করলাম, একটু ড্রপ ডাউন করেন, কান্ট্রি, আপনি যে কোনো কান্ট্রি এখান থেকে দেখেন। আমাদের গোল্ডেনে যে আইপি কান্ট্রিগুলো ছিল এখানে কিন্তু কান্ট্রি শো করবে। সো আপনি এটা খেয়াল করবেন। ধরেন আমি একটা কানাডার আইপি নেব, এখানে আপনি কানাডা সিলেক্ট করলেন, চাইলে সিটি সিলেক্ট করে নিতে পারেন, একটা সিটি আছে, সিটি সিলেক্ট করলাম। ওই আইএসপিও আছে একটা, রজার, ঠিক আছে? সেখান থেকে আপনারা সিটি প্রোভাইডার সিলেক্ট না করলেও আপনারা এখানে অ্যাভেলেবেল পোর্ট দেখতে পারবেন। আপাতত 6টা খালি আছে, মানে আমাদের বটে যেমন অ্যাভেলেবেল থাকলেও দেখায়, ফুল হয়ে গেলেও কিন্তু এগুলো দেখায়। আর আমরা ওয়েবসাইটে কী করেছি, যেই পোর্টগুলো ফাঁকা আছে ওইগুলো আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? কানাডাতে পোর্ট আছে টোটাল 16টা, এখন 6টা ফাঁকা আছে। সো ধরেন একটা পোর্ট নিলাম, এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড আমি জেনারেট করে রাখছি, মানে অটো জেনারেট, আপনি চাইলে নিজের নাম করেন। সাপোজ আমি দিলাম যে কোনো আমি নিজের নাম এটা দিলাম, ঠিক আছে? আপনি নিজের নাম দিতে পারেন, 1 2 3 দিতে পারেন, ঠিক আছে? কি ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। যদি আমাদের ডাটা পেজে সেম ইউজার নেমকে ইউজ না করে, ধরেন আপনি আমার একটা ইউজার নেম দিলাম, ধরেন আপনার নাম স্বপন, এই স্বপন নামে আরেকটা আইপি ক্রিয়েট করা আছে, অন্য কোনো ইউজার করেছে, তখন ওটা আপনি নিতে পারবেন না। তো যদি ফাঁকা থাকে ইউজার নেম অ্যাভেলেবেল দেখিয়ে দেবে, ঠিক আছে? এরপর সিলেক্ট প্ল্যান, এবার একটু এখানে দেখেন 2 ঘন্টা, 12 ঘন্টা, 1 দিন, 3 দিন, 7 দিন। আমি ধরেন 2 ঘন্টা নিব। ও আরেকটা জিনিস, প্রোমো কোড দেখাই দিই। আমাদের দেখেন এই উপরে দেখেন প্রোমো কোড লেখা আছে, ইউজ প্রোমো কোড রিয়েল প্রক্সি 10। এখন রিয়েল প্রক্সি 10 এটা যদি আমি অ্যাপ্লাই করি, প্রোমো কোড দেখেন কি লেখা আছে, মিনিমাম উইকলি প্যাকেজ অ্যান্ড অ্যাভ। মানে আপনি যদি 1 সপ্তাহের প্যাকেজ নেন তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, এগুলোতে আপনি ডিসকাউন্ট পাবেন। এখন দেখেন আমি যদি 1 সপ্তাহ ক্লিক করি, আমার প্রোমো কোডটা ভ্যালিডেট দেখাবে। 1 সপ্তাহের দাম কত? $4, ডিসকাউন্ট পেয়েছে 40 সেন্ট, দাম কত হচ্ছে ফাইনাল প্রাইস 3160, ঠিক আছে? এখন এটা যদি আমি 1 মাসেরটা করি, ধরেন 1 মাসেরটা আমি ক্লিক করলাম, $14.5 দাম, তাই না? প্রোমো কোড দিলাম, আমার ডিসকাউন্টে কত আসছে $13.05, ঠিক আছে? আর 2 ঘন্টা, 12 ঘন্টা, 1 দিন, 3 দিন, এটার জন্য কোনো ডিসকাউন্ট আমি রাখিনি ভাই। সো যেহেতু আমি দেখানোর উদ্দেশ্যে 2 ঘন্টা একটা প্যাকেজ নিলাম, কনফার্ম অর্ডার। আপনাকে এখানে প্যাকেজ দেখাবে, প্যাকেজ গোল্ডেন 2 ঘন্টা, আপনি এটাকে পড়বেন, পড়ে দেন ইয়েস করবেন। ভাই না পড়ে যদি আপনি ইয়েস করেন, ভুল প্যাকেজ কিনে ফেললে কিন্তু এটা রিফান্ডেবল হয় না। সো আগে একটু পড়ে নেবেন, ঠিক আছে? আপনি যদি প্রোমো কোড ইউজ করতাম, আচ্ছা আচ্ছা ধরেন আমি প্রোমো কোডে অ্যাপ্লাই করলাম 75 সেন্ট, কনফার্মে গেলাম, দেখেন $7.5 ছিল, প্রোমো কোড অ্যাপ্লাই করেছিলাম 6.5। তো যেহেতু আমি দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি, আমি 2 ঘন্টা এটা দিলাম, ইয়েস, সব কিছু ঠিক আছে, ইয়েস, বাই কমপ্লিট। দেখেন এখানে আপনার
টোটাল ডিটেলস দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে এটা কপি করে নিতে পারেন, আপনার ইচ্ছা, দরকার নেই কপি করার দরকার নেই। দেখেন আমার এখানে টোটাল 2টা প্রক্সি অ্যাক্টিভ আছে, এটাকে আমি একটা বানাইছিলাম, এখন যেটা বানাইলাম এইটা। এখন আপনি চাচ্ছেন যে আপনার টোটাল অ্যাপি ডিটেলসটা আপনি কপি করবেন, আপনি এখান থেকে ফুল কপি করতে পারেন, করে আপনি এখানে আসেন, এখানে এসে আপনি এখানে সাবমিট করে নিতে পারেন। ধরেন এখানে কি আছে, এইটুকু হচ্ছে, এই যে দেখেন এইটুকু হচ্ছে হোস্ট, তারপরটুকু হচ্ছে পোর্ট, তারপরটুকু ইউজার নেম, তারপরটুকু হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। এইভাবে আপনি যে কোনো ব্রাউজারে সেট আপ করতে পারেন। ঠিক আছে, সেট আপটা আমি এরপরে ভিডিও দেখাবো। আরেকটা জিনিস আমি দেখাই, আইপিটা কীভাবে পরিবর্তন করবেন। ঠিক আছে, ও আরেকটা জিনিস দেখাই, আমি এখানে একটা সিস্টেম করছি যে প্রক্সি টেস্ট, আপনার এই প্রক্সিটি অ্যাক্টিভ আছে কি না। প্রক্সি টেস্টে ক্লিক করেন, যদি প্রক্সিটা অফ থাকে তাহলে অফ দেখাবে, অন থাকলে অন দেখাবে। একটু ওয়েট করেন। আচ্ছা, প্রক্সিটা অনলাইন আছে, হয়তো বা এআইপিটার সমস্যা আছে যার জন্য স্পিড টেস্টটা দেখালো না। হ্যাঁ, এই দেখেন, এই যে এটা কিন্তু আপনার হোস্ট, আর এইটা হচ্ছে মেইন আইপি। মেইন আইপি এবং হোস্ট দুটো কিন্তু আলাদা হবে। হোস্ট পোর্ট দেওয়া হয় আপনাদেরকে এই যে মেইন আইপিটা অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে, তো প্রক্সি টেস্ট আসলে যখন করবেন কেমন হয় দেখাই, যেহেতু আরেকটা প্যাকেজ দেওয়া আছে এখান থেকে আমি দেখাই আপনাকে। এখানে কী কী দেখাবে, এই যে ইউজার নেম এটা, মেইন আইপি এটা, আইপি স্পিড, পিং এত। ঠিক আছে, সব কিছু দেখাই দেবে। এখানে আপনার জিপ কোড সহ, অনেকেই সার্ভের জন্য জিপ কোড চান, সিপির জন্য জিপ কোড চান। এই যে ভাইয়া এখানে কিন্তু জিপ কোড সহ আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আইপির জিপ কোড এটা। এই আইপির লোকেশনটা আমি কীভাবে বের করেছি, ipinfo.com, এই এপিআই ইউজ করে আমি এই জিপ কোডটা বের করেছি। ঠিক আছে, এবার আপনি প্রক্সিটা, যেহেতু আপনার ধরেন কাজ শেষ, প্রক্সিটা চেঞ্জ করতে হবে বা প্রক্সিটা কাজ করছে না, পরিবর্তন করবেন, ম্যানেজ প্রক্সিতে ক্লিক করেন, ম্যানেজ প্রক্সি। এরপরে দেখেন এখানে ওভারভিউ আছে, এখানে আপনি আপনার ডিটেলস দেখে নেন, ক্রেডেনশিয়াল আছে, এটা দেখে নেন, প্রক্সি লোকেশন চেঞ্জ। আপনি এখান থেকে লোকেশন চেঞ্জে ক্লিক করলেন, লোকেশন চেঞ্জ, প্রোটোকল চেঞ্জ, চাইলে যদি মনে করেন আমি সক্সওয়াইপ নিয়েছি, এইচটিটিপি নেব, এখানে এইচটিটিপি সিলেক্ট করে চেঞ্জ প্রোটোকলে দিলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ লোকেশনটা করে দেখাই। তো কানাডা এখানে আমি নিয়েছিলাম, এখন আমি জার্মানি নেব, জার্মানি ক্লিক করেন, একটু ওয়েট করেন। দেখেন জার্মানি অনেকগুলো পোর্ট আসছে, এখান থেকে একটা পোর্ট নেন, এটা সিলেক্ট করেন, করে চেঞ্জ লোকেশনে ক্লিক, লোকেশন আপডেটেড। ঠিক আছে, দেখেন জার্মানিতে চলে গেছে। তো আমাদের আগে ছিল কি, এটা ছিল কানাডার, আমি এখন জার্মানি নিলাম। এভাবে পরিবর্তন করে নেবেন। আসলে ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, এখন নতুন জিনিস বুঝাইতে গেলে একটু সময় লাগে, সো একটু কষ্ট করে একটু দেখে নেন। ঠিক আছে।